এক আকাশ এক বাতাস। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতীয় নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী কোন মিশন নিয়ে বাংলাদেশে এসেছেন আমাদের সেটা বুঝতে হবে, বলেছেন শিক্ষাবিদ ডক্টর মাহবুব উল্লাহ। আর ওদিকে বাংলাদেশকে নিয়ে অখণ্ড ভারতের পরিকল্পনা, মূল ভারত থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের সেভেন সিস্টার্সে ট্রানজিটের জন্য বৃহত্তর রংপুর, বৃহত্তর চট্টগ্রাম ভারত কর্তৃক দখলের হুমকি, বৃহত্তর রংপুরে বিশাল রামমূর্তি নির্মাণ, রংপুরকে হিন্দু এলাকা গঠনের পরিকল্পনা, এসব তো আছেই। দীনেশ ত্রিবেদীর বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে আসার পর ভারত কর্তৃক তাঁকে মন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে। যে ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য গত 2 বছর যাবৎ বন্ধ ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে যাবার পরেই দীনেশ ত্রিবেদী কর্তৃক ভারতীয় ভিসা 2 বছর পর হঠাৎ বাংলাদেশিদের জন্য খুলে দেয়া কিসের ইঙ্গিত বহন করে? ভারতের 140 কোটি আর বাংলাদেশের 20 কোটি মিলে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র গঠন করা কি ইঙ্গিত বহন করে? ভারতের ক্রিকেট টিম বাংলাদেশের ক্রিকেট টিম এক হয়ে যাওয়া কিসের ইঙ্গিত বহন করে? এই ডিজিটাল যুগে বহুত শেয়ানা এবং পরিপক্ক একজন ভারতীয় রাষ্ট্রদূত বাংলাদেশের জন্য মিলেছে। চিন্তক ও শিক্ষাবিদ ডক্টর মাহবুব উল্লাহর বক্তব্য অনুসারে সামনে কি অপেক্ষা করছে সেটাই এখন দেখার বিষয়।